আব্দুল্লাহর দুলারা তিনি আমাদেরকে আল্লাহর বাণী কোরআন শিখিয়েছেন। আমানুত্তাকুল্লাহ। হে নবী, আমি সেই মেয়েটার কাছ থেকে প্রেমের সবক শুনে আপনার কাছে এসেছি গো নবী। হে নবী, আপনি বলেছেন আমার ক্ষমা হবে, আপনি বলেছেন আমার মাফ হবে, আপনি বলেছেন আমার মার্জনা হবে। হে নবী, বলুন আমাকে কি করতে হবে? আল্লাহর নবী বললেন, বলো এত মার্ডার করলে কেন? বলো মার্ডার করার কারণটা কি জানতে পারি? যুবক কেন্দে কেন্দে বলেন, হে রাসূল, আমি ডাকাত ছিলাম না, আমি মানসুরা ছিলাম না, আমি নরখদক ছিলাম না, নরভিক্ষ ছিলাম না, আমি নরপিচার ছিলাম না, আমি একজন সাদা সিধে ভালা ভোলা মানুষ ছিলাম। আল্লাহর নবী গো, আমার একটা ছোট্ট পরিবার ছিল, সুন্দর একটা বিবি ছিল। আল্লাহর নবী গো, ছোট্ট একটা ঘর ছিল। আমার বিবির কোল আলো করে একটা বেটা এসেছিল, 3 বছরের বয়স। আমার বিবি আলেমা আমাকে জোরে বলেছিল, স্বামী গো, তুমি যে প্রতিদিন আমাকে বাড়িতে জগাও, কাজকর্ম করো না, আমি যে এখন গর্ভবতী হয়েছি, আর কয়েকদিন পরে একটা বাচ্চা হবে, তাহলে আমি হব 3 জন, আর তোমাকে নিয়ে 4 জন। এই চারটে মানুষের চলবে কি করে? আল্লাহ পাক বলেছেন, ওয়ান্নাহারা মাশা, দিন তৈরি করেছে রুজি তলব করার জন্য, অসরাজাম ওয়াহাজা, সূর্যকে প্রখর করে দিয়েছে, জীবিকা করতে যাও, রুজির সন্ধান করো, না তো জীবন চলবে না। হে নবী, আমার বিবিকে ফেলে কোথাও যেতে ভালো লাগতো না, বিবি ছাড়া আমি থাকতে পারতাম না, বড় ভালোবাসতাম। আমার বিবি বলল, তোমার সম্পদ তোমার আছে, যাও। কয়েকদিনের জন্য বিদেশে গেছে। হে নবী, আমার বিবিকে ছেড়ে ইয়ামান দেশে আমি 10 দিনের জন্য বাণিজ্যেতে গেলাম। যাওয়ার কয়েকদিন পরে আমার বিবির কোল আলো করে গো নবী, কি সুন্দর একটা বেটা ছেলে হয়েছে। 5 দিন হয়েছে বাচ্চার বয়স। হে নবী, একদল দুষ্কৃতকারীরা, জুলুম জালেমরা আমাদের বাড়িতে আসে। আমার বিবিকে বলল, তোর ঘরে যা সোনা দানা আছে দিয়ে দে। আমার বিবির নাকে কানে হাতে ছিল, সব দিয়ে দিল। বলে ঘরে যা টাকা পয়সা আছে দে। যা ছিল তাও দিয়ে দিল। ঘরে কেউ নাই, বলল দে আমাদের জন্য খাবার বানা। 5 দিনের জননী, বাচ্চার জাতটুকির মা যখন উঠতে পারে না, তারা বলল, যদি খাবার না বানাস, তোর ওই 3 বছরের বাচ্চাটাকে জবাই করে দেব। বাচ্চার দিকে তাকিয়ে ওই প্রসবের জননী মা, তিনি উঠে খাবার বানালেন, রুটি বানালেন। যে রুটি তো বানালি, চাটনি বানা। ঘরে কোনো আলু নাই, বেগুন নাই, টমেটো নাই, ঘরে কোনো কপি নাই, ফুলকপি নাই, মাছ নাই, গোশ নাই, খাবার কি বানাবে? হে নবী, তারা বলল, তোর ওই কচি শিশুটাকে আগুনে পোড়া, আগুনে পড়িয়ে ভর্তা যেমন করে আগুনের ভর্তা, ডাল সানা আলু সানা ভর্তা করে আমাদেরকে চাটনি বানা, আমরা রুটি দিয়ে খাবো। মারির আঘাত সহ্য করতে না পেরে নবী, হে নবী, এই জুলুম অত্যাচার করতে লাগলো। বিবি রাজি হয় না। আমার বড় ছেলেটাকে তারা জোর করে জবে করে দিতে চাইলো। ওই বড় ছেলে মা মা বলে চিৎকার করে, মায়ের বাচ্চার টানে কচি বাচ্চাটাকে তারা পা ধরে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেয়। না রে দেখবি কি জুলুম অত্যাচার স্বৈরাচার হয়েছে বন্ধু, মনে পড়ে না? নিশ্চয় খবর নিয়েছেন, ফিলিস্তিনের মাটিতে কি অত্যাচার শুরু হয়েছে দেখেন নাই? ইহুদিরা কচি কচি বাচ্চাকে ট্যাং ধরে রাস্তায় পাক মেরে ফেলে পেট্রোল ঢেলে তাদেরকে পুড়িয়ে দিয়েছে। 1,85,000 মানুষ ফিলিস্তিনের মাটিতে, কারোর চোখ নাই, কারোর হাত নাই, কারোর পা নাই, কি অবস্থা তাদের দিন যাপন করেছে। হে মুসলমানেরা, জেনে রেখে দিও, যেখানে কয়েক হাজার নবীর জন্ম, যেখানে কয়েক হাজার নবীর কবর, যেখানে সব থেকে বড় মসজিদ ছিল মসজিদুল আকসা, সেই জায়গার মানুষের কেন এত এই দুর্দশা?
যেখানে কোরআনে আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, আমি তোমাদের সিকিউরিটি দেব, আমি তোমাদের গ্যারান্টি দেব, আমি তোমাদের বিজয় দেব, তোমরা যদি আমাকে একটা জিনিস দিতে পারো যে তোমরা মুমিন। দেখবেন আজ ফিলিস্তিনের দিকে তাকালে সেই দিনকার কথা মনে পড়ে যে তারা কচি কচি বাচ্চাকে কিভাবে পানিতে ডুবিয়ে মেরেছে, কি করে কচি কচি বাচ্চাকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে, কিভাবে তারা জুলুম করেছে। ইহুদির মায়া নাই, দয়া নাই, নিষ্ঠুর দয়া হৃৎপিণ্ড তরহ, পাষাণ হৃদয়ের মানুষ তরহ। বলে হে নবী, আমার কচি বাচ্চাটা জ্বলন্ত আগুনে ফেলে দিল, অল্প টাইমের মধ্যে বাচ্চাটা আগুনে পুড়ে ঝলসে গেল। তারা পা ধরে টেনে আমার বিবিকে বলল, যেমন ওর গা দিয়ে মাংস ছাড়িয়ে একে ভর্তা কর, একে কাবাব কর। জীবনে কি সম্ভব? ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্ত বুজুর্গ আমার, জেনে রেখে দিই কি পরিস্থিতি। বিশ্বনবী তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর জীবনে একটা মারাত্মক যুদ্ধ হয়েছিল। সমস্ত কেতাবে আলেমরা জানে সেই যুদ্ধটার নাম হলো জঙ্গে খায়বর। 21 দিন ধরে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে মুসলমানদের জয় হয়েছিল বহু ক্ষয় ক্ষতির বিনিময়ে। ভাইরা, হযরতে আবু আলী করিমুল্লাহ ওয়াজহু যে যুদ্ধে 6টা তরবারি ভেঙেছিল, সেই যুদ্ধে মুসলমানের জয় হয়েছিল। 21 দিন পরে সমস্ত সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী যখন মদিনায় ফিরে আসেন, 25 দিন হয়ে গিয়েছে। 25 দিনের দিন যখন মদিনায় ফিরে এলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এশার নামাজের পরে নবীজি এলান করে দিলেন, ও সাহাবীরা গো, ও আমার আনুষঙ্গীরা গো, তোমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আজ তোমরা 25 দিন ধরে দেখো নাই, তোমাদের ছেলে মেয়েরা তোমাদেরও দেখে নাই, তোমাদের বিবিরা ইন্তজার করছে। এশার নামাজ পড়ে আপন আপন বাড়ির দিকে গমন করো। যে যার কথা শুনে আপন বাড়িতে চলে গেল। আল্লাহর নবী তো বাড়ি যেতে পারলেন, কিন্তু নবী গেলেন না। নবী বাড়ি যেতে পারতেন, কিন্তু গেলেন না। ওই অন্ধকার রাতে নবী মা ফাতেমার বাড়িতে গেলেন। আপনারা জানেন মসজিদে নববী থেকে একটু দূর একটা মসজিদের নাম হলো মসজিদে গামামা। একটা মসজিদের দেখবেন 7টা গম্বুজ। ওই মসজিদে গামামার পাশে মা ফাতেমার বাড়ি। নবীজি রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিব ফাতেমার দরজার গেটে গিয়ে ডাকছে, মা, ও মা ফাতেমা, দুখুল বাব। ফাতেমা দরজা খোলো মা। আসসালামু আলাইকুম। ফাতেমা দরজা খোলো। ভিতর থেকে বাপের আওয়াজ শুনে ফাতেমা আওয়াজ দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম, ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা, হে আমার সত্য রাসূল। ফাতেমা কাঁদতেছেন। আল্লাহর নবী বলছেন, ও ফাতেমা কাঁদছিস কেন? ফাতেমা কেঁদে উঠে বললেন, বাবা জান, আব্বা জান গো, আজ 25 দিন হলো গো আব্বা, তোমার চাঁদ মুখখানা দেখি নাই, তোমার মুখে মা ডাক শুনি না। আল্লাহর নবী বললেন, বেশ তো ফাতেমা, আমি তো আসরের সময় এসেছি, তুমি আসরের নামাজ পড়ে তো এইটুক আমাকে দেখে আসতে পারতে, দেখে আসতে পারতে। ফাতেমা কান্দে আর বলে, আব্বা, আমার পরনের কাপড়টা গেছে ছিঁড়ে, আমার গায়ের জামাটা গেছে ছিঁড়ে, আমার পায়জামাটা গেছে ছিঁড়ে, আমার ওড়নাটা ছেঁড়া আব্বা জান। পিঠ ঢাকলে বুক ফাঁকা হয়ে যায়, বুকের দিকে ঢাকলে পিঠ দেখা যায়। এই অবস্থায় আমি কেমন করে তোমার সামনে যাব গো আব্বা? রাস্তার লোকেরা দেখবে ছেঁড়া জামা, অঙ্গ দেখা যায়, তাই বাড়ি থেকে বার হই নাই। আল্লাহর নবী বললেন, ফাতেমা কান্দিস না, আমার সামনে আয়, তোর চাঁদ মুখখানা দেখি। ফাতেমা বলে, বাবা জান, যাওয়া যাবে না। বাবা গো, কেমনে যাব গো বাবা, আমার গায়ের জামাটা ছেঁড়া গো বাবা। আব্বা জান, আমার পরনের কাপড়টা ছেঁড়া, এই অবস্থা আলীর সামনে যেতে পারি গো আব্বা, তুমি আমার বাবা হলেও তোমার সামনে যেতে পারবো না। ফাতেমার কান্না দেখেন নবী বললেন, ফাতেমা রে,
একবার আয়, তোর চাঁদ মুখখানা দেখে আমার কলেজা ঠান্ডা করি। আমার মা আমিনার চেহারা যেমন তোর চেহারা তেমন, মা আমিনার চোখটা যেমন তোর চোখটা তেমন, আমার মা ফাতেমা আমিনার মাথার চুল যেমন কোকড়া, ফাতেমারে তোর মাথার চুল তেমন কোকড়া। আমার মা আমিনার নাকটা যেমন তোর নাকটা তেমন, আমার মা আমিনার ডান ঠোঁটের নিচে একটা কালো তিল, ও ফাতেমা তোর ডান ঠোঁটের নিচে একটা লাল তিল। ফাতেমা রে আয়, আমি তোর চাঁদ মুখখানা দেখে কলেজা ঠান্ডা করি, আমার মা আমিনার কথা আমি ভুলে যাই। ফাতেমা বলল, আব্বা যাওয়া যাবে না। আল্লাহর নবী করলেন কি, মাথার পাগড়িটা নিয়ে জানলার ভিতর থেকে দিয়ে বললেন, ফাতেমা আমার পাগড়িটা পরিধান করে আমার সামনে আয়। ফাতেমা কেঁদে উঠে বললেন, আব্বা এই পাগড়িটা দিয়ে তুমি জুম্মার খুতবা পড়াও, এই পাগড়িটা পরিধান করে ঈদুল ফিতরের নামাজ পড়াও, এই পাগড়িটা পরিধান করে তুমি বিদেশে যাও, তোমার মাথার পাগড়ি আমি কেমনে পরি গো আব্বা। নারে তাকবীর। মা কি জিনিস বিশ্বাস করেন। গত বছর অক্টোবরের 28 তারিখে আমি যাব মক্কায় উমরায়। আমার মা তখন বেঁচে নিয়েছিলেন, 97 বছর বয়স। কর্মসূচি আমার মায়ের কাছে, আমার বিবি আর আমি গেলাম। মার কাছে দোয়া নিচ্ছ, মা তুমি কি আমাদের সঙ্গে উমরা যাত্রায় যাবে? মা বলল, বেটা বড় হজ করেছি তোর সাথে 2015 সালে, আর আমার বয়স হয়ে গেছে, আমি আর হাঁটতে পারবো না, আমাকে নিয়ে যাস না। মা বলল, যা বাবা, আমি দোয়া করছি। বিশ্বাস করেন, আমার মা আমাকে ধরে একবার এ মুখে চুমো খায়, ও মুখে চুমো খায়। আমি বুঝতে পারিনি মা এইভাবে চুমো খায় কেন। বিদায়ের সময় মা এখান থেকে রাস্তা হবে এতটা হেঁটে আমার সাথে গিয়ে রাস্তার উপরে আমি গাড়ি উঠছি, মা বলছে, বেটা দাঁড়া। আবার দাঁড়ালাম। অনেক লোক কাঁড়ি হয়ে আছে, বক্তা মানুষ, লোক কাঁড়ি হয়েছে ভাই, বুঝলেন। একবার এমুখে চুমো খাচ্ছে, লজ্জা পাচ্ছি, ছেলে পুলে সব এক কাঁড়ি, আর মা বারবার চুমো খাচ্ছে। আমি বুঝতে পারিনি এটাই আমার মায়ের শেষ চুমা। কসম আল্লাহর, আমি যদি জানতাম এটাই আমার মায়ের শেষ চুমা, জীবনে আমি ধন্য হয়ে যেতাম। মা বারবার চুমো খাচ্ছে। পকেট থেকে একটা 1000 টাকা মায়ের হাতে দিয়ে বলছি, মা কিছু খেয়েও। মা বললো, আমি কি খাবো, তুই তো অনেক খাবার এনে দিয়েছিস। তা মা রাখো, কোনো বিপদ আসে কাজে লাগাবে। আবার খানিকটা গেছি, বলছে, খোকা শোন। আবার এলাম, আবার চুমো খাচ্ছে। লজ্জায় আমি কাতর হয়ে গেলাম। ওখান থেকে বিদায় হলাম রবিবারের দিন। কলকাতায় এসেছি সোমবারের দিন সন্ধ্যাবেলায়। আমার বড় ভাই বলছে, মাওলানা তোমার ফ্লাইট কবে? আমি কালকের। আমি সব ইন্তজাম করছি। তো হচ্ছে সর্বনাশ হয়েছে, মার পেট ব্যথা করছে। বারাইপুর বলে আমাদের দেশের বড় সদরে নার্সিংহোমে ভর্তি করলো। আমি মাকে একবার দিয়ে, মা কাছে ফোনটা নিয়ে গেছে। মা বলছে, আব্বা কোনো চিন্তা করিস না, আমি দোয়া করছি আল্লাহ তোর মক্কা মদিনা যেন সফর ভালো করে যাও। আরে মা তুমি কেমন আছো? মা বলছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। মিনমিন করে কোরআন শরীফ পড়ছে। রাত যখন 12টা 5 বাজে, আমার মা মৃত্যুর কোলে ঢলে পড়ল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফোনের মধ্যে যখন ফোন এলো, মাটি আর পায়ে দাঁড়ায় না, বিশ্বাস করেন। ছুটেছি, কত মানুষ শেষে হাজির। বকুলতলা, তেঁতুলবাড়ি, ঠাকুরচক, বদ্রিচক, বড় বড় মাদ্রাসার শিক্ষকরা, ছাত্ররা কাঁড়ি হয়ে গেছেন আমার মায়ের জানাজাতে। আমি জীবনে বহু জানাজা পড়িয়েছি, কিন্তু মায়ের জানাজায় যখন আমি দাঁড়িয়ে গেলাম, আমার পা আর মাটিতে দাঁড়ায় না, থরথর করে কাঁপে, মুখ দিয়ে আর কথা বার হয় না। কি অমূল্য সম্পদ দুনিয়ার বুক থেকে হারায় ফেলেছি। ভাইরা, আজকের দিকে তাকিয়ে দেখুন, এই স্টেজের পাশে যিনি বসে থাকতেন, আমার ক্যাশিয়ার ভাই, আমার মতন সমবয়স্ক একজন মানুষ,
যার মুখ চেহারা ছিল লাল টকটকে সোনার মতন চেহারা, আজ সেই মানুষটা নেই। এই মাদ্রাসার হেড মাওলানা সাহেব ওই দূরে বাড়ি, আমাকে বসে নিয়ে ঘরে একসঙ্গে ফিস ফিস করে গল্প করতেন, দুজনে কত আলাপের গল্প করতাম। আজ তিনি কবর গায়ে শুয়ে গেছেন। আজ আমার কেশিয়ার ভাই বেঁচে থাকলে আবার গায়ে আজ হাত বুলাতেন, আজ বেঁচে নেই। তাই মানিক চকের মাটিতে জালালপুরের সরজমিনে তোমার মা এবং বাপের জন্য ৫,০০০ টাকা আল্লাহর কোন একজন বান্দা দেবেন, তার খবর কাল্লা নাজাতের সিলা করে দেবেন। বলুন ভাই, কে আছেন বীর চিরন্যতম মসির ৫,০০০ টাকা দেওয়ার জন্য? আজ আমার ক্যাশিয়ার ভাই বেঁচে থাকলে আমাকে অপমান করতো না, আজ আমার মাওলানা হেড মাওলানা সাহেব থাকলে তিনি অপমান করতো না। মা কি অমূল্য সম্পদ হারিয়ে ফেলেছি, জীবনে পাগলের মতো হয়ে বেড়াই, মায়ের মতন আর কাউকে দেখতে পাই না। ভাইরা বলুন, কে আছেন ৫,০০০ টাকা দেবেন আমার ভাই? তার জন্য উদীয়মান মুক্ত হস্তে দোয়া করবো এতিম হলে। ভাই, আমি বারবার এসে আমার মাস্টার তাজল সাহেবের দিকে তাকাচ্ছি, কত পরিবর্তন ওই মানুষটার। ছিপছিপে মুখের চেহারা ছিল, আজ মলিন বরণ হয়ে গেছেন। ভাইরা বন্ধুরা, কখন কার কখন ডাক আসে। আছেন কেউ একজন ৫,০০০ টাকা? ৫,০০০ টাকা দেওয়ার মতন একজন এই মাদ্রাসা দীর্ঘদিনের উদীয়মান ভাইরা আমার, বলুন কে আছেন একটা ৫,০০০ টাকা দেওয়ার মতন একজন মানুষ? তার জন্য আমি মুসাফির হালতে দোয়া করব। আল্লাহ রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতানহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনটা দরজা খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন, একটা হলো সাদকায়ে জারিয়া, কেউ যদি মাদ্রাসা বানায়, কেউ যদি মসজিদ বানায়, কেউ যদি আল্লাহর ঘর বানিয়ে যায়। হাত দিবেন নেই শেষ। আমার এক ভাই ৫০০ টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আমি একটা ৫,০০০ টাকার দাতা চাইছি। এই দলের মধ্যে একজন কেউ আছেন ভাই ৫,০০০ টাকা দেবের মতো? বলুন, আজ কোথায় গেল দীর্ঘ এই মাদ্রাসার বহুকালীন যিনি ক্যাশিয়ার ছিলেন? আজকের সেই মানুষটা, এতদিন তার অটুট চেহারাটা টিকে ছিল, আজ তিনি নেই আমাদের মধ্যে। কবরে, তার কবরে আল্লাহ নূর ভরে দিক। এই মাদ্রাসার যারা জায়গা দাতা, এই মাদ্রাসার যিনি মহতামিম নাজেল, একজন বিধবা মেয়ে বাইরে থেকে ৫,০০০ টাকা দিয়েছেন বেনামিতে, ওনার বিধবা হাদিস কেনার। একজন বিধবা মা আমার কেতাব কিনতে, জি, মাদ্রাসার হাদিস ৫,০০০ টাকা দিয়েছে হাদিস কিনতে, আর এই ৫,০০০ টাকা, জি, টোটালে ১০,০০০ টাকা। এই পালাচ্ছে কারা বলেন দিনি? ওরা পালাচ্ছে কারে ভাই? তোদের বাপ মা কি মরবে না? তোরা মরবি না কোনোদিন? হ্যাঁ, আমি ওই জন্য এদেরকে বলেছিলাম আমাকে একটু তাড়াতাড়ি নাঙ্গলে জোড়াও। এরা ৯টা বাজলে আসবে না, আর ১২টা বাজলে পালাবে না। এখন তো 12টা বাজেইনি, 11টা বোধহয় বাজছে। এর মধ্যে হাইয়া আলা সালা, জলসার পানি গরম হলো না, পালাবার লেগে সব বুড়ো বুড়ো লোকগুলো পালাচ্ছে। ধরবে, যেদিন ধরবে আজরাইল, সেদিন বুঝতে পারবি, খবর নিবে। না রে দেখবার, একজন জননী মাতা বিদেশ হইতে ৫,০০০ টাকা দিল হাদিস কিনিতে, আর ৫,০০০ নগদ টাকা করিল সে দান। মনস্কামনা পূর্ণ তার কর রহমান। ওরে মাছে খাও, মাংস খাও, হজম হয়ে যাবে, আল্লাহ রাস্তা দান করিলে কে জামতে পাবে। ওরে টাকা ভালো, পয়সা ভালো, আর যে ভালো সোনা, তুমি মরে গেলে হবে বাঁশ বাগানের কোনা। আল্লাহর নবী কাদ্দাসের ফাতেমা রে, একটু আয়। নবীর মাথার পাগড়িটা ফাতেমা নিয়ে চুমো খায় আর কাঁদে, বলে আব্বা জান। ৫০০ টাকা দিয়েছি আর ৪,৫০০ ৪,৫০০ টাকা খাতার পাতাতে, ৫০০ টাকা নগদ দিল আমারও যে হাতে। লাল মোহাম্মদ নাম শুনিলাম আজ, কবরেতে দিও তুমি নুরানির তাজ, হাসরেতে দিও তুমি বেহেশতের সাদ। ওগো বাড়ি দোয়া করি তুমি মেহেরবান, জান্নাতেতে দিও তার ফুলের
বাগান, দুনিয়াতে মিটাইও তার পেরেশানি, হাসরেতে খাও তুমি নবীর হাতে কৌসারের পানি। নারে দেখবেন দুজন হলো, আর একজন চাই তিনজন। ৫,০০০ টাকার দাতা মানিকচকের মাটিতে জালালপুরের সরজমিনে কোন আল্লাহওয়ালা প্রেমিক আছেন একজন বলুন? নগদ অথবা বাকি ৫,০০০ টাকা দিতে চাই। আরে কালকে তো দিবেন। এই বুড়া মানুষ, এই এলাকার যত বক্তা আছে দেখবেন সব থেকে আমি সিনিয়র। আমার ৪২ বছরের অভিজ্ঞতায় আমি বলতেছি, এখনো যেভাবে চিল্লাচ্ছি ওই মিনমিন মিনমিন আমার কাছে নাই। বাঁচবো তো সিংহর মতো বাঁচবো, বিড়ালের মতো বেঁচে লাভ নাই। আমার এক ভাই দিলেন ৫০০ টাকা দান, সদরে গ্রহণ করো যোগ রহমান। নারে দেখবেন আর কেউ আছেন একজন দেবেন। ৩ নম্বর একটা ৫,০০০ টাকার দাতা। ও ভাই কেউ আছেন এই দলে? ৫,০০০ টাকার দাতা আল্লাহর কোন বান্দা। ৩০ জনের কাছে আমার দাবি ১,০০০ করে টাকা ৩০ জন দেন, আল্লাহর কসম টাটকা দোয়া করে দেবো। ফের এবারে রমজান মাসে যাচ্ছি ওমরায়, দোয়া করবো আপনাদের জন্য, আল্লাহ কপাল যেন আপনাদের ভালো করে। মাহে রমজানে ১০ জন করে ১০ জন ওঠেন, ১,০০০ করে টাকা কে দিবেন বলুন? আমি এই ঘটনার দিকে নিয়ে যাব। আরবের বিখ্যাত কয়েস বলেন, হে রাসূল, হে নবী, আমার বিবি জান যখন রুটি বানিয়ে দিলেন, ডাকাতের দুষ্কৃতকারীরা বলল তুই খা। আল্লাহর নবী আদামুর হাইনা হাকা সাওয়াহা, নিজের মা কোনোদিন বেটার মাংস খেতে পারে, মা কোনোদিন বেটার কলেজা খেতে পারে, মা কোনোদিন পারে না। আল্লাহর নবী গো বড় ছেলেটার দিকে তাকিয়ে মা যখন রুটিটা নিয়ে গোশত তুলে মুখে দিতে যাবেন, কৃপিত নাম কৃপ, হেরি নাম স্বর্গ দাও, হেরি বয় পূজ্য, তার জীবন শূন্য পাখি উড়িয়ে গেল। মা ঢলে পড়ল মৃত্যুর কোলে, আমার বিবি মরে গেল। কচি বাচ্চাটা চিল্লা উঠল, ৩ বছরের শিশুটা, ওরা গোলা কাটা দিয়ে পালিয়ে গেল। আল্লাহর নবী গো তাজদারে মদিনা গো, দুনিয়ার লীলা সঙ্গ হয়ে গেল। 15 দিন পরে আমি বাড়ি আসতেছি নবী, বিবির জন্য দামি কাপড় কিনেছি, ছেলের জন্য খাবার নিয়ে বাড়ি এসে দরজার গেটে ডাক দি, ও সালেহা, ও সালেহা তাকাও, আমি তোমার জন্য কত কি না আমি এনেছি। আল্লাহর নবী গো বাড়ি থেকে কোনো আওয়াজ পাওয়া যায় না, শুধু দুর্গন্ধ আমার নাকে ভেসে ওঠে। কে আছেন একজন বলুন? ১,০০০ টাকার দাতা। ১,০০০ টাকার দাতা আল্লাহর কোন বান্দা আছেন এই দলে? আল্লাহ তোমার জান মাল হেফাজত করবে। তোমার মা এবং বাপের পিঠের কাফনটা কেনার জন্য ১,০০০ টাকা কুরবানিকে করবেন বলুন? না না, গোপালপুর থেকে মুখলেসুর রহমান ৪,০০০ টাকা। নারে তাকবীর! এই দেখুন গোপালপুর হতে মুখলেসুর রহমান ৪,০০০ টাকা দিল। রহমান ৪,০০০ টাকা দিল মাদ্রাসা বানাতে, নবীজির সাথে খোদা দিও গো জান্নাতে। মুখলেসুর রহমান ভাই গোপালপুর হতে বাড়ি, ৪,০০০ টাকা দিল, না দিল তাড়াতাড়ি। আল্লাহ তাকে দিও তুমি জান্নাতের বাড়ি। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। দানকারী সুখে দেখো জানো নারায় তাকবীর। এই দেখো ১,০০০ টাকা এলো আখিরি বেলায়, এ দান কবুল করো তুমি দয়াময়। আমার আগে বন্ধুবার এখানেতে ছিল, ২ নম্বরে ১,০০০ আমার হাতে দিল। এই দেখো ২ জনে দিয়ে গেল ঋণ, আল্লাহ তুমি বাঁচাইয়া দেবে নামে ৩ নম্বর কে আছেন বলুন? ৩ নম্বর ১,০০০ টাকা দেবে দান, মনস্কামনা পূর্ণতারও করবে রহমান। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। দানকারী সুখে থাকে যেন চিরদিন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি। ভাই কি বলছে দেখ? 800 টাকা লিখে নাও। 800 টাকা বাকি। কি নাম? নাম বলতে হবে না, 800 টাকা লিখে নাও। 800 টাকা বাকি।
মতিউর রহমান মাঝি। বেনামিতে বলেছে, বেনামিতে একজন 1000 টাকা দান, 800 টাকা বাকি তিনি খেতাতে লিখান, 200 টাকা নগদ দিল 3 নম্বরেতে, কবুল করে পাক জাদু তুমি গভীরাতে, এ দানের প্রতি তুমি হয়ে যাও সুখী, আল্লাহ দিও তুমি তার জীবনের দুঃখী, আল্লাহ সর্বদিকতে তুমি করে দিও দান, মনস্কামনা পূর্ণ তারও করবে রহমান। নারায়ে তাকবীর। 4 নম্বরে একজন বলুন 1000 টাকা। 4 আমার মা খালাদের মধ্যে কে আছেন বলুন? একজনে বন্ধু আমার আছেন আছেন। 4 নম্বরে। এই ভদ্রলোক গতবার 10 কুইন্টাল ভুট্টা দান করেছিল, হ্যাঁ, এবার 5 বলছে, তো এটা আপনাকে না হলে হইবে না। আচ্ছা বাস। বসাবা করুন। পেয়েছি মোড়লের হাতে, খানা খাবে হবে সাথে। এখানে আসেন, শোনেন, বিশ্বাস করেন এই দাওয়াতটা আমি লিখছিলাম না, জিজ্ঞেস করেন। জি জি জি। আমার এক জায়গায় দাওয়াত ছিল অনেক দূর, আর বললাম পশ্চিম মেদিনীপুর থেকে আমি অত দূর নানা দাওয়াত নিতে পারবো না। তো না 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 আসতে হবে। তার মানে গত বছর আগের বছর আমার দাওয়াত ছিল, আমি অসুস্থতার কারণে তার আগে ভোর রাত আমি ভাইকে বলেছি আমি যেতে পারবো না ভাই, এই ব্যাপার, কেন ডেট খেলাপ করা আমার স্বভাব নয়। তাই এবছর যখন আমি এই যে বুড়ো মানুষ, তা আমাকে ভাই অপমান করেন না, কে বাঁচবে কে মরবে জানি না, আমি এসে আমার ক্যাশিয়ার ভাইয়ের জন্য আমার প্রাণ কাঁদতে চোখে দেখতে পেলাম না, আল্লাহর পেয়ারা হয়ে গেছেন। তো আপনি গত বছর বলে 10 কুইন্টাল দিয়েছেন, বছর 12 কুইন্টাল দেন, 2 কুইন্টাল বেশি করে দেন, তো তাহলে 10 কুইন্টাল দেন, করেন 10 কুইন্টাল। না 11 কুইন্টাল দেন। 10 ভালো নয়, 11 ভালো। এখানে 1000 টাকা দিয়ে হতো, তো 1000 টাকা বাদ দিয়ে ধরে নেন। আপনারা দেবেন না তো কি? তো 10 দিয়ে দেন, 10 দিয়ে দেন। তো আগে গত বছর দিয়েছিলেন বলছেন, কত করবো কয় 5 তো বল না, 5 ও যান 8 দিয়ে দেন, 8 করে দেন, 8 করে দেন। আলহামদুলিল্লাহ। আর একজন বেনামিতে 5000 টাকা দিয়ে পাঠান, বাপ মায়ের নামে। কে দিল? মানে কে যে দিয়েছে আমার এই ভাই বেনামিতে একজন 5000 টাকা, আল্লাহ কবুল করুক। 8 কুইন্টাল ধান না গম নাকি? 8 কুইন্টাল ভুট্টা, মানে আলহামদুলিল্লাহ। 8 দোকানে 16000 টাকা। আর 4000 পারলি না পাগলা, 20 হয়ে যেত, জীবনের জুড়ি ভাঙতো না। ভাবির নামে 4000 দিয়ে দে, আল্লাহর কিরে যদি লস খাস, আমার ছোট ভাই বলে বলছি, আমি টাকা ফিরিয়ে দেবো, যা কথা দিলাম, যা তুই ফোন নাম্বার নে আমার কাছ থেকে, আমি কথা দিলাম দেবো। অদা করছে, আমি অদা খারাপ করি না, জানো। 20 নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দানবীর বলুন দানবীর। আরো 4000 টাকা, মানে 8 কুইন্টাল ভুট্টা আর 4000 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান কাসীরান কাসীরা। আর 1000 টাকা দিয়ে তাহলে 5000 হয়ে গেল। কম কিসে? प्यार किया तो डरना क्या, इसका है जीना इसका है मरना, इसीलिए तो सुन अल्लाह अल्लाह मा तौफीक इल्ला बिल्लाह। আর একজন ভাই 5000 টাকা দিয়ে আল্লাহ কবুল করে নেন। জলে বলুন নারায়ে তাকবীর। 1000 কি নাম? ইয়াকুব আলাইহিস ইয়াকুব। ইয়াকুব নবীর নামে দেখো 1000 দান, এ দানির খোদা তুমি দিও প্রতিদান, আল্লাহ তুমি পূর্ণ করো যত মনস্কাম, এই আশা দেখো দান দিল তোমার মাঝে। ওয়াসসামাই জাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ শাহিদু ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল খুদুদিন নারি জাতিল ওয়াকুন। নারায়ে তাকবীর। ফাতেমা খাতুনে জান্নাত নবীর পাগড়িটা পরেছে, নবীর কাছে যখন এসে দাঁড়ালেন, মহান আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরিল আমার নবীকে সুসংবাদ দিয়ে দাও। ফাতেমার ছেঁড়া কাপড় ফাতেমা কেঁদেছে, ফাতেমার ছেঁড়া অন্যায় ফাতেমা কেঁদেছে। আমি ফাতেমার ওপর আমার নবী যেমন নূরের পাগড়ি পরিয়েছে, মাথার পাগড়ি যেমন পরিয়ে দিয়েছে, আমি ফাতেমাকে কাল কিয়ামতের দিনে সমস্ত নারীদের সর্দারিনী বানালাম। ভালো পাঠিয়েছে আমার পুলিশ। না না, কত দিচ্ছ? আমার নানা জিজ্ঞেস করছে, অ্যাসিস্ট্যান্ট মাস্টার কত দিচ্ছে দেখেন। হ্যাঁ
500 টাকা নগদ আর 5000 টাকা বাকি বরজাহান। বরজাহান আলী 500 টাকা নগদ আর 5000 টাকা বাকি। বরজাহান আলী 500 নগদ আর 4500 টাকা বাকি। 5000 টাকাই বাকি, ও এটা বাদে, এটা বাদে। সুবহানাল্লাহ। 5000 টাকা বাকি। আল্লাহ বাকিরা বাতাতে দিও তুমি পাকা পাকি, যে আশায় জিল দান হাসিতে হাসিতে কবুল করো দান তুমি পাক যাতে আমিন ইয়া রাব্বাল আলামিন।